আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওদের মাঝখানে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে, নাহলে পুজোর দিন এভাবে ঘরে একলা বসে ওই ছবি হাতে নিয়ে মিস করতো লাই। ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই শ্রীমদ দুর্গায় নমঃ। এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং শ্রীং দুর্গায় নমঃ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম স্বহাং স্বধা নমঃস্তুতে। দাদা, তুমি মনে আছে গুজরাট যাওয়ার আগে আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম বসু বাড়িতে পুজো করব? পুজোটা সেদিন হয়নি রে। তারপর পাখি চক্রে আমরা আলাদা হয়ে গেলাম। আজ এতদিন বাদে ন্যাড়া গোয়ালের ভূমিকন্যা পারুল বসু বাড়িতে পুজো করছে। পুজোটা হচ্ছে, আমি আছি, বাড়ির সবাই আছে, শুধু শুধুই নেই। তোকে ভীষণ মিস করছিলে। কি হলো? দাদু কাঁদছে কেন? তো আবার এমন আনন্দের দিনে কার লিগে কাঁদছে? ও ভুবনেশ্বর, এই একই ছবি তো ডিন স্যারের ঘরেও দেখেছিলাম। তার মানে ডিন স্যারের কম বয়সী সময়ে সেদিন যার সাথে ছবি দেখেছিলাম তিনি আমাদেরই দাদু। আমার সন্দেহই তার মানে ঠিক যে ওনাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু সম্পর্কটা কি? দাদু ডিন স্যারের কে হয়? আমাকে ঠাম্মির কাছ থেকে সবটা জানতে হবে। ঠাম্মি, ঠাম্মি এবার শুনো না। কি হলো রে মা? বলছি ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল, একটা জিনিস জানবার ছিল তোমার কাছ থেকে। বল না, কি হয়েছে দিদি বল। আমি না দাদুর হাতে আমাদের ডিন স্যারের ছবিটা দেখলাম, আর আমি ডিন স্যারের বাড়িতে ওই একই ছবি দেখেছিলাম আর এখন দাদুর হাতে দেখছি। কেন ঠাম্মি, মানে দাদু আবার ওই ছবিটা দেখে কাঁদছে কেন? কাঁদছে ঠাম্মি? ওদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ও কিছু নয়, তুই যা না মা, তুই যা পুজোর কাজ কর, যা। না না ঠাম্মি, এভাবে বললে তো হবে না। ওদের মাঝখানে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে, নাহলে পুজোর দিন এভাবে ঘরে একলা বসে ওই ছবি হাতে নিয়ে মিস করতো লাই। কি সম্পর্ক রয়েছে ওদের দুজনের মধ্যে? কারণ আমি আগেও দেখেছি দুজনকে একে অপরের কথা বলে রেগে যায়। বলো না ঠাম্মি, সত্যিটা কি বটে? তোর মনে যখন প্রশ্ন জেগেছে, একদিন না একদিন সত্যিটা তো তুই জানবি। এ কথা কিন্তু রায়ন দাদু ভাইরা আজ অব্দি জানে না মা। কি কথা ঠাম্মি? তোদের ডিন স্যার
তোদের দাদুর আপন জ্যাঠতো দাদা, দুজনে জ্যাঠতো খুঁড়তুতো ভাই। কি বলছো ঠাম্মি? হ্যাঁ, তাই তো শিবতোষ বসু আর আশুতোষ বসু। নামের মিল তো রয়েছে, কিন্তু এর আগে আমার এটা মাথায় আসে নাই। ঠাম্মি, আমাকে তুমি খুলে বলো কি হয়েছিল? মানে দুই ভাই থেকে একেবারে দুজনে বিচ্ছিন্ন হয়ে গেল, কি এমন ঘটেছিল? আর তোমাদের মাঝখানে যোগাযোগ লাই বা কেন? তবে যাই বলেন কাকা, রায়ান আর পারুল মিলে কিন্তু পুরো পুজোটা একবার জমিয়ে দিয়েছে। তা যা বলেছো, রায়ান বলে আমায় দেখ, তো পারুল বলে আমাকে। পারুল গেল কোথায়? গোপাল দা, কাকা, পারুল কোথায় গো? দেখেছো? পারুল তো এই ও বোধহয় ওই দাদুর ঘরের দিকে গেল, বুঝলে? আমারও তাই মনে হয়। ঠিক আছে, ওকে ওকে। কি বলছো ঠাম্মি? এত বড় ভুল বোঝাবুঝি দুজনের? সেই জ্বালাতেই তো আমরা জ্বলে পুড়ে মরছি মা। সারা জীবন দুজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু দুজনের যা জেদ কেউ দেখবে না। দেখ, পুজোর দিনে দাদাকে দেখতে না পেয়ে মানুষটা কেমন চোখের জল ফেলছে। তবু একবার নিজে গিয়ে কথা বলবে না রে মা? সারা জীবন এই কষ্ট বয়ে বেড়াবে। হবে লাই ঠাম্মি, বয়ে বেড়াতে হবে লাই। আমি এই পুজোটা বসুবাড়িতে করছি সবাইকে এক করবার লিখে, যাতে সবাইকে এক ছাতার তলায় বেঁধে বেঁধে রাখতে পারি। সেখানে পুজোর কর্তা দাদু এভাবে চোখের জল ফেলবেন, এটা আমি হতে দিব লাই। কি করবি তুই পারবি দিদি? জন্তু, এই জন্তু! আরে জন্তু, তুই এখানে দাঁড়িয়ে ঠামির সাথে গল্প করছিস? ওইদিকে আলপনাটাকে শেষ করবে, চল। আলপনার চাইতে এখন আমাদের অনেক জরুরি কাজ করতে হবে না। সম্পর্ক জুড়তে হবে। সম্পর্ক? কি বলছিস তুই? তুই আমার সঙ্গে চল, যেতে যেতে বলছি। যাবোটা কোথায়? কি বলছে গো ঠাম্মি? আমি বলছি তো, আমি সবটা বলবো। তুই ভাইয়ের গল্প শোনাবো, ওটা শুনলেই তো সবটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দাঁড়ানো থেকে আমার সঙ্গে শিগগির চল, আয় আয়। মা, পারুল কি বলে গেল মা? সম্পর্ক জুড়তে হবে মানে? ও কি তবে দুই ভাইকে এক করতে চাইছে? দাদা কিভাবে নেবে ব্যাপারটা? মা গো, কোনো অশান্তি হবে না তো? দেখো মা, পুজো বাড়িতে যেন কোনো গোলমাল না হয় মা গো।